হলো কিছুদিন আগে জি যে ওই পল কাপুর নিজে ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন, এবং আপনি এই কি কথাটা বলবেন ভাই? আমি তাহলে আমার জন্য খুব ইজি হয়, আপনি কি বলবেন কি কথা বলেছে, আপনি কি জানেন? সেইভাবে যেখানে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, সেই স্বাধীনতা লাভের যে নেতৃত্ব যে রাজনৈতিক দলটি দিয়েছিল, তখনও আমেরিকা যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্র পাকিস্তানের পক্ষেই ছিল। এটাই বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে আমেরিকা জানে যে এখানকার মানুষ যত ধর্মীয় উন্মাদনা ক্ষণস্থায়ী, এটা খুবই ক্ষণস্থায়ী, আলটিমেটলি এখানকার একটা শক্ত গোষ্ঠী রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা এনেছে এবং তাদেরকে হটিয়ে দেওয়া কোনো ক্রমেই সম্ভব না। তাই গত 23শে ডিসেম্বর এই যুক্তরাষ্ট্রের আমরা যদি ব্রিটিশ ইংলিশে বলি পার্লামেন্ট অথবা যে আইনসভার যে পররাষ্ট্র বিষয়ক কমিটি, সেই কমিটি এই কথাগুলো বলে চিঠি পাঠিয়েছেন। তারপরে আপনার প্রশ্নে এখন ফিরে আসি, এই বিষয়গুলো নিয়েই এই পল কাপুর, আমি তথ্যগুলো আরেকটু ভাবে বলি। আমেরিকার বর্তমান সরকারে বহু ভারতীয় বংশোদ্ভূতরা এই ধরনের মন্ত্রী পর্যায়ে বসা, হোয়াইট হাউস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। হোয়াইট হাউসের আমেরিকার যিনি দ্বিতীয় মহিলা বা যাকে আমরা বলি ফার্স্ট লেডি এন্ড সেকেন্ড লেডি, তিনিও একজন ভারতীয় বংশোদ্ভূত। আমরা জানি যে আমেরিকার যেটা ইন্টারনাল নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সবচেয়ে শক্তিশালী পোস্টে, সেখানে হলো তুলসী গাবার্ট, উনিও ভারতীয় বংশোদ্ভূত। এখানে এফবিআই এর যিনি প্রধান, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এখন একটা সাধারণ কথা বলি, আপনারা হয়তোবা আমাদের আমাদের কাছ থেকে আরো ডিপ অ্যানালাইসিস খুঁজেন যারা আমাদেরকে শুনছেন, কিন্তু আমরা দুইজনই করজোড়ে আপনাদের কাছে বলছি। আমি একজন বাঙালি, উনি বারবার বলছেন যে সারাদিন ইংলিশ বলি, কিন্তু এই মাতৃভাষায়, মায়ের ভাষায়, বাংলাদেশি ভাষায় আবার অ্যাকসেন্ট সহ বলবো, আমি অ্যাকসেন্ট নিয়ে বলি মনোরদিন, সেই না বলতে পারলেই আমাদের হজম হয় না। কিন্তু এই যে আমি যদি কোথাও ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের পক্ষে যাবে, তাই না? অতএব এটা খুবই স্বাভাবিক যে আমাদের যারা বংশোদ্ভূত এই দেশে বিভিন্ন ধরনের জায়গায় রয়ে গেছেন, তারা আলটিমেটলি এই সম্পর্কটা, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যদি আমেরিকাকে কোনো জায়গায় দাঁড় করাতে হয়, তাহলে তারা ভারতের পক্ষেই দাঁড় করাবে। এই সহজ সূত্রটুকু বলার জন্য আমার এই লম্বা ভাষণ। অতএব এটা আমাদের খুব মনে রাখতে হবে যে শুধু ভারত নয়, আমেরিকাতেও এমন এমন জায়গায় একজন নয়, 10 জন নয়, আর বহু ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা রয়ে গেছে যেখানে ভারতের বংশোদ্ভূতরা বসা করছে। অতএব পল কাপুর যে কথাটা ওনাকে সরাসরি বলেছেন, সেই কথাটা তো আমি আর আপনি টেলিফোনে শুনিনি, আমাদেরকে তো কেউ এরকম হাতে তুলেও দেয়নি। আমাদের অ্যানালাইসিস হলো উনি সরাসরি বলেছেন যে আপনারা যদি নির্বাচন করেন, তাহলে আমাদের স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস তো আমাদের বলতে হবে যে নির্বাচন ইনক্লুসিভ হয়নি, অতএব এই পথে আপনারা যাবেন কেন? আরেকটা বিষয় হলো যে আপনারা যে বারবার ভারতের সাথে উত্তেজনা তৈরি করছেন, ভুলে যাচ্ছেন কেন যে 71-এ আমরা বিরোধিতা করেছিলাম আমেরিকা, ভারত নয়। ভারত আপনাদেরকে জায়গা এনে দিলে আপনাদের এই 7.5 কোটি মানুষ থেকে আপনারা 7 লক্ষ থাকতেন কিনা বা 5 লক্ষ থাকতেন কিনা, সেটা আমি বলবো পাকিস্তানিরা কিন্তু সেটাই বলছে তারা উর্দুতে বলছে, ইংলিশে বলছে যে সব মানুষ মেরে ফেলো, আমাদের মাটির প্রয়োজন। আমি কি ভুল বললাম? আমি আপনার কাছে না, আমি কি কোনো না। অতএব আমাদের মৌলিক কথাটা হলো যে পল কাপুর উনি টেলিফোনে কথা বলার পর আমার ধারণা যে গত 10-15 দিনে যেহেতু সরকার কোনো ধরনেরই হয়তো বা ভিতরে দেখাচ্ছে, কিন্তু কোনো ধরনের এই বাইরে প্রকাশ করছে না যে নির্বাচন ইনক্লুসিভ হবে কিনা, সেইটার জন্য হয়তো বা তলব করে নিয়ে আসা হয়েছে। কারণ আমি জানি যে ইতিমধ্যে আজকে 12 তারিখে পৌঁছাবেন আমাদের যিনি বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত যাবেন, তিনি 12 তারিখে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন ওনার করার জন্য, ওনার সাবমিশনের জন্য।
আর ইতিমধ্যে যার কথা বলছি সার্জিও গোর, তিনিও ভারতে যাবেন, এবং স্পেশালি উনি সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়ার আমেরিকান এনভয় হিসেবে কাজ করবেন, যেটা এর আগে আমরা জানি একজন যে আমাদের রেজিম চেঞ্জের সাথে যুক্ত ছিল। অতএব এই বিষয়টা আমি আমার মতন করে বলে দিলাম যে আমার মনে হচ্ছে ওনাকে তলব করে নিয়ে আসা হয়েছে। আমার কাছে মনে হয় যে কারণ ডক্টর ইউনূস এবং তার বাহিনী যাই করুক, প্রত্যেকটা মানুষের মানে কোনো এখন মনে করেন এরকম একটা নির্বাচন হলে এই নির্বাচনকে যদি বৈধতা দেওয়ার প্রশ্ন আসে, এবং আমরা সবাই অলিখিতভাবেই জানি যে যুক্তরাষ্ট্রের হতে পারে ট্রাম্প গভর্নমেন্ট, না হতে পারে অন্য কোনো এজেন্সি ইউনূসকে বসিয়েছে, কিন্তু এখন ইউনূস যা করবে তার তো একটা দায়ভার, এবং তারা যদি তারা কি স্বীকার করতে পারবে? তারা কি ওইটার বৈধতা দিতে পারবে? পারবে না তো। এইটা তখন তারা কি করবে? এটার জন্য অ্যাকাউন্টেবল কে হবে? ইউনূস হবে। সুতরাং তারা প্রথমেই তো ইউএস বা আমার ধারণা এটা দেখবেন একসময় কানাডা বলবে, একসময় ইউরোপিয়ান ইউনিয়ন বলবে, একসময় ব্রিটেন বলবে, দেখবেন। তো এরা সবাই চাইবে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, ফ্রি ফেয়ার নির্বাচন হোক, প্রতিটা ভোটারের যেন ভোট দেওয়ার জন্য তাদের মার্কাটা ব্যালটে থাকে, সেটা চাইবে, এটাই স্বাভাবিক। এবং আমার ধারণা সেই জন্যই নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে পাঠিয়েছে, সেই জন্যই মিস্টার পল কাপুর মিস্টার ইউনূসের সাথে কথা বলেছে ওভার দ্য ফোন। এটা আমার কাছে মনে হয়, এবং এটা আমার কাছে স্পেকুলেশন মনে হয় না, আমার কাছে মনে হয় এটাই সত্যি। কিন্তু আরো একটা বিষয় আমরা ভুলে গেলে চলবে না, বাংলাদেশে আপনি কিন্তু কিছুটা তুলে ধরেছিলেন, বাংলাদেশে গত 7 দিনে 60টি তরুণ কে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, এবং তার একজনও মুসলমান না। এটাকে আবার সরকার বলছে এসবগুলো বিক্ষিপ্ত ঘটনা, এটা কোন ধরনের কমিউনাল ভায়োলেন্স না। আপনি কি মনে করেন? আর যদি আপনার ব্যাখ্যার সাথে এটাও শুনতে চাই যে পল কাপুর কি এ বিষয়ে খলিলুর রহমানকে কিছু জিজ্ঞেস করার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আমার তো মনে হয় জিজ্ঞেস করবে। খলিলুরের জায়গায় যদি আর কোনো কেউ এরকম ব্যক্তি বাংলাদেশ থেকে আসতো, তাকেও জিজ্ঞেস করতো। কারণ ওই যে বললাম, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং একটা এথনিক ক্লিনজিং হচ্ছে বাংলাদেশে, এটা আপনি মানেন। এবং আপনি ডেটা নিয়ে দেখেন, প্রায় 2 লক্ষ বা 1.5 লক্ষ আবার শরণার্থী বা হিন্দু মানুষ, তারপরে মুসলমানরা, প্রগতিশীলরা চলে গেছে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায়। তারপরে অনেকে ব্যাগ বস্কা গুছিয়ে রেখেছে, সুযোগ পেলেই চলে যাবে। তো এইটা তো হচ্ছে, এবং একটা সার্টেন পার্টিকুলার ধর্মের মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনি এটা কি লুকিয়ে রাখার বিষয়? এখন শোনেন, ইউনূস 17 মাস যাবত অনেক কথাই বলছে। এখন ইউনূসের কথা তো মানে বিশ্ব বাটপার, বিশ্ব বেহায়া, তো এখন তো আমার গালি চলে আসতেছে, এটাই তো প্রবলেম। এই লোকের কথা বা এই লোকের সরকারকে যে কথা বলবে সেটা নিয়ে কি আমি কেন কেউ বিশ্বাস করে? একটা শিশুও তো বিশ্বাস করে না, একটা পাগলও তো ওনাকে গালি দেয়। আমি নিজে শুনেছি, বিশ্বাস করেন ভাই, পাগল ঠিক বলবো না, ওই যে রাস্তায় একদম ভিখারি, সে পর্যন্ত গালি দিতেছে ইউনূসকে। তার ইউনূসের বদান্যতায় সবাই নোবেল জিনিসটা বুঝে গেছে, এবং বুঝে গেছে নোবেল হচ্ছে একটা বর্জ্য, নোবেল প্রাইজটা একটা বর্জ্যের সাথে তুলনা করে। আমি নিজে শুনেছি, এটা বললাম আমি, চুয়াডাঙ্গার একজন কৃষক বলছে। এটার অনেকগুলো কারণ আছে, আপনার ভেনেজুয়েলার কথাও আসে, ভেনেজুয়েলার কথা আছে। আপনি একটা বিষয়ে আমার প্রমাণ পেয়ে গেলাম এখনই, আপনাকে যে সবাই আপা ডাকে, সেই জন্য এই যে আপনার কাছে প্রশ্ন চলে এসেছে, আপা আওয়ামী, আমি জানি এটা আপনার খুব একটি বা আপনার অধ্যায়, এই বিষয়টা আপনার কমন। সো আপনি যদি দুঃসাহসিক ভাবে এই কথাটার উত্তর দেন, আপা আওয়ামী লীগের এখনো পর্যন্ত সাংগঠনিক ভাবে তেমন শক্ত পদক্ষেপ দেখা যাচ্ছে না, কখন আমরা আওয়ামী লীগের গণ আন্দোলন দেখতে পারবো, এ বিষয়ে যদি বলতেন। এমডি আরাফাত। ধন্যবাদ ভাই, খুবই সময় উপযোগী একটি প্রশ্ন আমি মনে করি। ধন্যবাদ ভাই। আওয়ামী লীগের আচ্ছা, আওয়ামী লীগের হচ্ছে যে এমন, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একটু
আমি যেটা মনে করি, মাথায় যেটা ঘুরে একটু বলি, পুরোটা বলবো না। আওয়ামী লীগ সরকার, গত 16 বছরের আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার ওয়াজ হাইলি ট্রিমেন্ডাসলি সাকসেসফুল সরকার ছিল, মানে খুবই একটা সফল সরকার ছিল। তাহলে ব্যর্থতাটা কোথায়? আমার কাছে মনে হয় বিগত সময়ে অ্যাটলিস্ট 8-10 বছরের আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভীষণভাবে অসফল ছিল। তারা সুপ্রিম লিডার শেখ হাসিনা, এবং আমি শেখ হাসিনার কথা বলছি এই জন্য, উনি হয়তো এরকম ভেবেছিলেন, হতে পারে যে সরকার আমি চালাচ্ছি, আমি এই দিকটাতে নজর দিচ্ছি অ্যাজ এ সভাপতি, উনি ওনার নিচের যে বডি তাদের উপরে হয়তো অনেকটা দায়িত্ব দিয়েছিলেন, বা এরকম উনি হয়তো মনে করেছিলেন যে তার যে আওয়ামী লীগ রাজনৈতিক দলটা, সেটাকে তার নিচের যে লোয়ার বডি আছে তারা নিশ্চয়ই ঠিকঠাক মতো চালাচ্ছে। এখন আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই, আপনাদেরকে। ফর এক্সাম্পল, এখন আওয়ামী লীগের একটা অনেকগুলো সহযোগী সংগঠন, ছাত্রলীগের কর্মকাণ্ড কি হবে, ছাত্রলীগে কিভাবে রিক্রুটমেন্ট হবে, ছাত্রলীগে যারা আসছে তারা কি কাজ করছে, ছাত্রলীগের কাউন্সিলটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, এই কৃষক লীগ সবচাইতে মানে পিছিয়ে পড়া একটা সংগঠন। যে কোনো বামপন্থী সংগঠনের মধ্যে একটু বেটার, আর বাকিগুলা আওয়ামী লীগ বলেন, এটা একটা পিছিয়ে পড়া একটা সংগঠন, সহযোগী সংগঠন। তো এই কাজগুলোতে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ অত সফল ছিল না, একদমই সফল ছিল না। এবং তাদের যে মনোনয়ন, আমি এরকম জানি যে ধরেন এমপির যে উপজেলা চেয়ারম্যান, এমপির পছন্দের লোক হতে হবে, এমন একজন পছন্দের লোক যাকে আবার এলাকার লোকের সাথে তার কোনো যোগাযোগ নাই, বা এমপির সবকিছু সে করবে কিন্তু এলাকায় তার গ্রহণযোগ্য নাই, তার থেকে যোগ্য লোকটাকে হয়তো দেওয়া হয় না। এইভাবে চেইন রিঅ্যাকশনের মতো কাজগুলো হয়েছে। অনেক বছর থাকার ফলে এই দলটা অনেকটাই মানে দলটা আসলে সাংগঠনিকভাবে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, এটা আমার কাছে মনে হয়। এটা মনে হওয়ার কারণ হচ্ছে, কিছুটা আমি তো কাছের থেকে জানি, আর মেইন যে ব্যাপারটা, আপনারা যখন কোনো আওয়ামী লীগের সেকেন্ড টায়ারের লিডার, লাইক ফর এক্সাম্পল শেখ হাসিনার পরের যারা আছেন বা তারপরে যারা আছেন, ওনারা যখন কথা বলতে আসেন অনলাইনে, আমি ওনাদের কথার সাথে সাথে আমি কমেন্টগুলো পড়তে থাকি, কে কমেন্ট করলো। এখন মিথ্যা কথাও হতে পারে, মেবি 50% যদি বাদ দিই যে তারা বট বাহিনী এসে আওয়ামী লীগ সেজে, ছাত্রলীগ সেজে, কৃষক লীগ সেজে বা স্বেচ্ছাসেবক লীগ সেজে কথা বলছে, 50%, বাকি 50% তারা তো পছন্দ করছে না। যখন লিডারকে মানে কর্মীরা পছন্দ করে না, তার মানে দ্যাট ইজ সামথিং প্রবলেম। সো এই যে সাংগঠনিকভাবে ভীষণভাবে অসফল ছিল এবং সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছিল, তাহলে কি এখন আওয়ামী লীগ পিছিয়ে যাবে? না, আওয়ামী লীগ যে পিছানোর দল না। ওই যে বলে না, আওয়ামী লীগ হচ্ছে ওই যে বাবা আওয়ামী লীগ, ছেলে আওয়ামী লীগ, নাতি আওয়ামী লীগ, পুতি আওয়ামী লীগ, যে পেটে সেও আওয়ামী লীগ, যে আসবে পৃথিবীতে সে আওয়ামী লীগ। আওয়ামী লীগের হচ্ছে এই একটা জিনিস, আওয়ামী লীগের ভোট ব্যাংকের বাইরে অ্যাড হয়। আওয়ামী লীগের ভোট ব্যাংক কোথাও চলে যায় না, মগজে থেকে যায়। আওয়ামী লীগে অ্যাড হয়, আওয়ামী লীগ থেকে চলে যায় না। সাময়িকভাবে এখন চাপে পড়ে হয়তো অনেকে চুপ হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগই থাকবে। সো এটা হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথ, এটা দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু আওয়ামী লীগের এটা একটা সমস্যা ছিল যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভীষণভাবে দুর্বল হয়ে গেছিল, আওয়ামী লীগ একদমই দলের দিকে মনোযোগ দেয় না, এটা আমার কাছে মনে হয়। কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এই আপনারা যারা আছেন তারাই আওয়ামী লীগকে ফেরাবেন ফর শিওর। আমাদের কাছে অনেকে বহু ধরনের প্রশ্ন করছে, আবার আমি কিছু বিষয়কে ক্লিয়ার করে দিতে চাই। এখনকার এই যুগে ইচ্ছা করলে সবাইকে আমরা বাদ দিতে পারি, ব্লক করে দিতে পারি, কিন্তু সভ্যতা করা উচিত। আপনারা যারা ভাষার প্রয়োগ ঠিক মতো করছেন না, ভবিষ্যতে আমাদের শোতে বোধ হয় আপনারা আর থাকতে পারবেন না। আমাদের কথা শুনতে হলে, আমাদেরকে ক্রিটিসাইজ করতে হলে আগে ভাষাকে দখল করুন, আয়ত্তে আনুন কিভাবে করতে হয়, আর
বাঙালির প্রধান দুইটি রাজকীয়তা বা গৌরব রয়েছে, একটা হলো আমাদের শাড়ি, আরেকটা হলো আমাদের কপালের টিপ। এটা মনে রাখতে হবে। যারা এটার অস্বীকার করতে চান, আমি বলবো যে আপনার জায়গা কোথায়। আপনার কাছে চলে যাই। তার আমাকে প্রশ্ন করেছে একজন ভাই, আপনার কাছে জানতে চাই, আসলে কি নির্বাচন হবে? আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে মাঠে? আমি মনে করছি যে শায়লা লোপা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরেছেন। এখানে আমার কোনো সংযুক্তি নেই। আওয়ামী লীগ মানেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অপরিহার্য অংশ, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ কেউ টিকিয়েও রাখতে পারবে না, এবং বাংলাদেশকে টিকিয়ে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। গত 16 মাসে তারা বহু চেষ্টা করেছে আরেকজন শেখ হাসিনা তৈরি করার জন্য, কিন্তু তারা একজন শেখ হাসিনার 16 বছরের 1 বছরের সমান কাজও কিছু করতে পারেনি। সো এটা অবিকল্পের না, তো পরাজিত শক্তি এখন কামড় দিয়ে বসে আছে। আপনারা জানেন যে এটা থেকে মুক্তি আমরা